শ্যাম্পু তো ব্যবহার করছেন, তাই না? কিন্তু জানেন কি, এই শ্যাম্পুই হয়তো ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে আপনার চুল। আপনি কতক্ষণ ধরে ঘষছেন সেটা কি ঠিক জানেন? আর যে শ্যাম্পুটা ব্যবহার করছেন সেটা আদৌ আপনার চুলের জন্য উপযুক্ত তো? বিশেষজ্ঞরা বলছেন ছোট্ট কিছু ভুল হতে পারে বড় বিপর্যয়। কি সেই ভুলগুলো, আর আপনি কি তাতে ফেঁসে যাচ্ছেন প্রতিদিন? অনেকে আছে চুল পরিষ্কার হবে বা চুল অনেক সিল্কি দেখাবে এই চিন্তায় প্রতিদিন শ্যাম্পু করে ফেলে, বা অনেক সময় ধরন না বুঝে ভুল শ্যাম্পুটা ব্যবহার করে ফেলে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যেমন অতিরিক্ত যদি কেউ শ্যাম্পু ব্যবহার করতে থাকে, তার স্ক্যাল্প হয়তো বা এমনিতেই শুষ্ক, তার স্ক্যাল্প আরো শুষ্ক হয়ে যাবে এবং তখন কিন্তু তার স্ক্যাল্পটাতে ড্যান্ড্রফ দেখা দিবে, অর্থাৎ ড্রাই ফ্লেকি ধরনের ড্যান্ড্রফ দেখা দিবে। আর চুলগুলো অনেক বেশি রুক্ষ এবং ডাল হয়ে যাবে, এমনকি ব্রেকেজও হতে পারে, অর্থাৎ চুল ভঙ্গুর হয়ে যায়। স্বাভাবিকভাবে যে কোনো নর্মাল পার্সনের 2 থেকে 3 দিন পর পর শ্যাম্পু ব্যবহার করা উচিত। আর যদি কারো স্ক্যাল্প অনেক বেশি তেলে থাকে, সেক্ষেত্রে সে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে খুব মাইল্ড কোনো শ্যাম্পু তাকে সিলেক্ট করে নিতে হবে। এটা অনেকাংশেই মিথ, কারণ শ্যাম্পুর ফেনা যত না বেশি হচ্ছে, তার থেকে ওই শ্যাম্পুর উপাদানগুলো কি কি সেটা আসলে ম্যাটার করে বেশি। অনেকেই চুলে শ্যাম্পু করার সময় মনে করে যে অনেক বেশি ফেনা হলেই সেটা ভালো। এখন সব ধরনের শ্যাম্পুর ক্ষেত্রে এই কথাটা খাটে না, কারণ কিছু শ্যাম্পু আছে যেগুলোতে ফেনা কম হয় কিন্তু সেগুলোর ক্লেনজিং খুব ভালো হয়, কারণ সেগুলোর উপাদানগুলো ক্লেনজিং এর জন্য তৈরি করা, তবে ফেনা ওভাবে হয় না। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকে মনে করে যে চুলে ঘষে ঘষে শ্যাম্পু করলে সেটা বুঝি ভালো কাজ করে। এখানে লক্ষ্য রাখতে হবে স্ক্যাল্পটাকে ক্লিন করতে হবে, হাতের ফিঙ্গার পাল্প দিয়ে সেটাকে মাসাজ করে করে স্ক্যাল্পটা ক্লিন করতে হবে। আর আমাদের চুল কোনো কাপড় না যে এটাকে কাচতে হবে, তো এখানে অতিরিক্ত ফেনা তৈরি করে এটাকে ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই। এতে চুল আরো ভেঙে যায়, ভঙ্গুর হয়ে যায়। হেয়ার ফল কন্ট্রোল করার জন্য যেই উপাদানগুলো শ্যাম্পুতে দেওয়া থাকে, সেই জিনিসগুলো স্ক্যাল্পে প্রবেশ করার যে সময়টা লাগে, অতটুকু সময় কিন্তু আমরা স্ক্যাল্পে শ্যাম্পুটাকে রাখি না। তো সেই ক্ষেত্রে না, এগুলো যে খুব বেশি কার্যকরী তা নয়, তবে অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুগুলোতে খুব মাইল্ড উপাদান ব্যবহার করা হয়, যার কারণে ওই যে অতিরিক্ত ক্ষতিটা করে ফেলে না বা স্ক্যাল্পটাকে ড্রাই করে ফেলে না। সেক্ষেত্রে যাদের হেয়ার ফল হচ্ছে, অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুগুলো এইভাবেও উপকার করতে পারে, কিন্তু ডিরেক্টলি হেয়ার ফল বন্ধ করে দিবে এটা সম্ভব নয়। বাজারে যে সমস্ত অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুগুলো পাওয়া যায়, তার মধ্যে আমরা সাধারণত প্রেসক্রিপশন করি যেই শ্যাম্পুগুলো, সেগুলোতে কিছু বিশেষ উপাদান আছে যেগুলোকে আমরা বলি যে লক্ষ্য রাখতে শ্যাম্পু কেনার সময়। যেমন প্রথমে আসে কিটোকোনাজল শ্যাম্পু। কিটোকোনাজল শুনলেই অনেকে মনে করে যে এটা তো ড্যান্ড্রফের জন্য ব্যবহৃত হয়, কিন্তু আসলে কিটোকোনাজল ডিএইচটি ব্লকার হিসেবে কাজ করে, অর্থাৎ এটি চুল পড়া রোধ করতেও সাহায্য করে, শুধু ড্যান্ড্রফের কারণে নয়। সো এটা মানুষজন খেয়াল রাখতে পারে। দ্বিতীয় হচ্ছে, যে সমস্ত শ্যাম্পুতে বায়োটিন আছে, ক্যাফেইন আছে অথবা পালমিটো, এই উপাদানগুলো যেই শ্যাম্পুতে থাকে, এগুলো কিছুটা কাজ করে। শুধু শ্যাম্পুর উপর ভরসা করে যে হেয়ার ফল বন্ধ হয়ে যাবে সেটা সম্ভব না। একই সাথে হেয়ার ফলের কারণ বুঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে সেটাও নিতে হবে, তখন এগুলো কম্বাইন্ড ভাবে হেয়ার ফলের একটা সলিউশন দিতে পারবে। শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কার স্ক্যাল্পের ধরনটা কিরকম, কারণ কারো যদি খুব ড্রাই স্ক্যাল্প হয় আর সে এমন উপাদান সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করে যেটা তার স্ক্যাল্পকে আরও বেশি ড্রাই করে দিবে, তাহলে কিন্তু এর ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে। তার ড্যান্ড্রফ থাকলে সেটা বেড়ে যেতে পারে, তার চুল আরও রুক্ষ হয়ে যেতে পারে, এমনকি স্কিন সেন্সিটিভ হয়ে র্যাশ বা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আবার যার অয়েলি স্ক্যাল্প, সে যদি এমন ময়শ্চারাইজিং বা এমন শ্যাম্পু ব্যবহার করে যেটা তার স্ক্যাল্পের তেল উৎপাদনটা আরও বাড়িয়ে দেয়, তাহলে সেও সমস্যা ভোগ করবে। এই কারণে শ্যাম্পু কেনার সময় অবশ্যই উপাদানগুলো সম্পর্কে একটু নলেজ রেখে, উপাদানগুলো বুঝে তারপরে তার নিজের জন্য কোনটা ভালো হবে সেই শ্যাম্পুটা কেনা। স্ক্যাল্পের ধরন নিজেরটা নিজের বুঝতে হবে। স্ক্যাল্প মূলত একদম বেসিকভাবে 3 ধরনের হয়ে থাকে, অয়েলি, ড্রাই আর এর মাঝামাঝি যেটা। যাদের অয়েলি স্ক্যাল্প ওরা বুঝতেই পারে 1 দিন 2 দিন 3 দিন শ্যাম্পু না করলে স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি হয়ে যায়, চুলগুলো বেশ স্টিকি মনে হয়, তো এটা অয়েলি স্ক্যাল্প, অর্থাৎ এখানে তেল বা সেবাম প্রোডাকশন বেশি হয়। আবার অনেকের আছে 1 সপ্তাহ শ্যাম্পু না করলেও চুল ড্রাই থাকে বা স্ক্যাল্পটা ড্রাই থাকে, সেরকম সেবাম প্রডিউস হয় না, ওই ক্ষেত্রে তারটা ড্রাই। আর অনেকের আছে এর মাঝামাঝি, না তো খুব বেশি অয়েলি না তো খুব বেশি ড্রাই, ওরা সবচাইতে লাকি গ্রুপের মধ্যে পড়ে আসলে। তো এই ধরনের স্ক্যাল্পে যার যার টাইপ অনুযায়ী শ্যাম্পু তারা কিনবে। কমনলি যেটা হয়, খুশকির মধ্যেও 2 ধরনের খুশকি হয়ে থাকে, একটা ড্রাই ড্যান্ড্রফ আর একটা হচ্ছে আমরা সেবোরিক ডার্মাটাইটিস বলি, অর্থাৎ অনেক বেশি সেবাম বা তেল তৈরি হয়ে চুলটা আঠা আঠা বা স্ক্যাল্পটা আঠা আঠা হয়ে থাকে, এবং এগুলোকে যদি ঠিকমতো পরিষ্কার না করা হয় বা ট্রিট না করা হয়, সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের প্রদাহ দেখা দেয়, স্ক্যাল্পে গুড়ি গুড়ি র্যাশ, দানা, এমনকি ফোড়ার মতো হয়, এগুলো ব্যথা করে, ইনফেকশন হয়ে যায়। আবার যেমন ডার্মাটাইটিস আছে বিভিন্ন ধরনের, এমনকি স্ক্যাল্পে সোরিয়াসিসও হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলি যদি
থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিকেটেড শ্যাম্পুগুলো ব্যবহার করতে হবে। কারো যদি স্ক্যাল্প খুব সেনসিটিভ থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে মাইল্ড ক্লেনজিং বা শ্যাম্পু ব্যবহার করতে হবে। এক্ষেত্রে নজর রাখা যায় যে যে সমস্ত শ্যাম্পুতে অ্যালোভেরা আছে বা এই ধরনের সুদিং ম্যাটেরিয়াল আছে সেই ধরনের শ্যাম্পুগুলো তারা, এখানে আমার আরেকটা উপদেশ থাকবে যে এই শ্যাম্পুটাকেও একটু ব্যবহারের আগে পানি মিশিয়ে পাতলা করে তারপরে যদি তারা স্ক্যাল্পে ব্যবহার করে সেটা আরো ভালো কাজ করে, চুলটা আরো ভালো পরিষ্কার হয় কিন্তু চুল অনেক বেশি ড্রাই হয়ে যায় না। এটা যাদের সেনসিটিভ স্ক্যাল্প তারা এভাবে করে দেখতে পারে। ছোটদের মাথায় বড়দের শ্যাম্পু ব্যবহার করতে গেলে যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হলেও হতে পারে, কারণ বড়দের শ্যাম্পুতে যেই ধরনের উপাদানগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো ছোটদের ওই প্রিম্যাচিওর স্কিনটাতে সেগুলো স্যুট নাও করতে পারে। তো বাচ্চাদের স্ক্যাল্পে এমন অনেক উপাদান আছে যেগুলো আসলে আমরা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত দিতেই নিষেধ করে দিই। তো ওগুলো যদি বড়দের শ্যাম্পুতে থাকে আর সেটা একটা বাচ্চার স্ক্যাল্পে ইউজ করা হয় এক্ষেত্রে অনেক সময় সেনসিটিভিটি হতে পারে, র্যাশ হতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। এই জন্য বড়দের শ্যাম্পুগুলো বাচ্চাদের মাথায় ব্যবহার না করাই ভালো, অন্তত 1 থেকে 5 বছর পর্যন্ত এ ধরনের শ্যাম্পু ব্যবহার না করাই ভালো। অনেকে আবার আছে শ্যাম্পু সিলেকশনের সময় তার পছন্দের মডেল যেই শ্যাম্পুর অ্যাডভার্টাইজমেন্ট করছে সেটা দেখে সে শ্যাম্পুটা ব্যবহার করে ফেলছে, বা 2 দিন পর পর নতুন নতুন শ্যাম্পু ব্যবহার করতে ইচ্ছা করছে, আকর্ষণীয় মোড়কে একটা শ্যাম্পু এসেছে সেটা ব্যবহার করতে চাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আসলে তার ক্ষতিই হচ্ছে। সবসময় যেই শ্যাম্পুটা তার চুলে স্যুট করেছে বা ভালো রেজাল্ট দিচ্ছে, চুলকে রাফ করে দিচ্ছে না, সেরকম শ্যাম্পুতেই থাকা ভালো। এরকম বারবার ট্রায়াল করতে থাকলে সম্ভাবনা খুবই প্রকট যে কোনোটা তার চুলে স্যুট নাও করতে পারে এবং তখন চুলটা ড্যামেজ হবে আরো বেশি।